কি ব্যাপার, বাড়িতে বসে কেন? চলুন একটু ঘুরে আসি। এবার আমাদের খুব পছন্দের এক জায়গায় নিয়ে যাব আপনাদের, যেটা কলকাতা থেকে মাত্র 5 ঘন্টা দূরে অবস্থিত। উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে বেশ জনপ্রিয় এই জায়গা। একসাথে পাহাড় আর জঙ্গল হয়তো অনেক জায়গাতেই আপনারা দেখেছেন, তবে এবার যেখানে নিয়ে যাচ্ছি সেইখানে আপনারা পাবেন সমুদ্র, নদী আর জঙ্গলের 3-in-1 কম্বো। সেখানে সারি সারি তাল গাছ কোথাও দেখতে পাবেন না ঠিকই, তবে জায়গাটার নাম হলো তালসারি। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক। নমস্কার, আমি পৌশালী আর আমি শাওন। আমাদের চ্যানেল পিঠে ঝুলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং। আজকে 24শে মার্চ, রোববার, আর এখন বাজে সকাল 4:40। আমরা আজকে রওনা দিচ্ছি তালসারির উদ্দেশ্যে। আর এই সফরে আমাদের সাথে থাকবে আমাদেরই অত্যন্ত কাছের 2 বন্ধু, সুভাষ আর কাঞ্চন। বিরাটিতে বেলঘরিয়া এক্সপ্রেস হাইওয়ের ধারে ওরা দাঁড়িয়ে আছে। ওদেরকে তুলে নিয়ে আমাদের এই জার্নি আমরা শুরু করব। তো চলুন জার্নিটা শুরু করা যাক। আজকে আমাদের প্রথম টোল প্লাজা বালি টোল প্লাজা। আর এখানে যতদূর সম্ভব 65 টাকা এখানে টোল ট্যাক্স লাগে। বালি টোল প্লাজা পেরিয়ে বাঁদিকে বেঁকে NH-16 ধরে নিয়ে আমরা ধুলাগড়ে এসে পৌঁছালাম। ধুলাগড় টোল প্লাজাতে আমাদের টোল ফি পড়লো 130 টাকা। আমরা এসে গেলাম কোলাঘাট ব্রিজ পেরোচ্ছি। আজকে সানডে, ফলে প্রচুর রাইডাররা বেরিয়েছেন সানডে রাইডে। রাস্তার ধারে সব ওয়েট করছে দল বেঁধে। বাঁদিক দিয়ে স্টেট হাইওয়ে 116A বেরিয়ে যাচ্ছে লেফটে, যেটা কনভেনশনাল রোড, যেটা দীঘা হয়ে বাঁদিকে তালসারি যাওয়া যায়। আমরা আজকে ওই রাস্তাটা নিচ্ছি না, আজকে আমরা একটু আনকনভেনশনাল ওয়েতে যাচ্ছি, যদিও এটাতে আমাদের 35 কিলোমিটার মতো এক্সট্রা হবে। তো আমরা এখান থেকে সোজা খড়গপুর হয়ে জলেশ্বর বেরিয়ে যাব। জলেশ্বর থেকে আমরা লেফট একটা রোড আছে 316A বলে, ওই রোডটা নিয়ে সোজা তালসারি পৌঁছে যাব। আজকের আমাদের 3 নম্বর টোল প্লাজা ডেবরা টোল প্লাজা। এখানে আমাদের টোল ফি লাগলো 75 টাকা। ডেবরা পেরিয়ে যাওয়ার পর NH-16 ধরে খড়গপুর পেরিয়ে সোজা চলে গেলাম আমরা বেলদার দিকে। আমাদের আজকে 4 নম্বর টোল প্লাজা রামপুরা টোল প্লাজা, বেলদার কিছুটা আগে। এখানে 95 টাকা নেবে টোল ফি। এত দূর অবধি যতটা রাস্তা আমরা পেরিয়েছি, রাস্তা অত্যন্ত সুন্দর ছিল। বেলদা ঢোকার কিছুক্ষণ আগে এরকম একটা রানওয়ের মতো চওড়া রাস্তা পেলাম। দেখে মনে হলো একসাথে যেন অনেকগুলো যুদ্ধ বিমান এখানে ল্যান্ড করতে পারে। আজকে আমাদের 5ম টোল প্লাজা পড়লো লক্ষ্মণনাথ টোল প্লাজা, যেটা জলেশ্বর থেকে ঠিক 4 কিলোমিটার আগে। আর এখানে আমাদের টোল ফি লাগলো 75 টাকা। তো আমরা এতক্ষণ ছিলাম NH-16-এ। এখানে এই যে বোর্ডটা আছে, রায়বানিয়া দুর্গা বা কিছু লেখা আছে, বিচিত্রপুর নেচার ক্যাম্প বলে এখানে বাঁদিকে বোর্ড আছে। তো এখান দিয়ে আমরা নিচে নেমে যাচ্ছি 316A NH। এখান থেকে আমাদের লেফটে যেতে হবে। এত অবধি রাস্তা খুব স্মুথ ছিল। কয়েকটা টোল প্লাজা বেশি পড়েছে, বাট স্টিল রাস্তা খুব ভালো ছিল। আমরা এখন চন্দনেশ্বর ঢুকছি। রাস্তাটা স্ট্রেট এসেই চন্দনেশ্বরে উঠেছে। চন্দনেশ্বরের মন্দির আছে পাশে। আমরা তালসারি বিচের খুবই কাছাকাছি চলে এসেছি। চন্দনেশ্বরের মন্দিরের পরে রাস্তাটা খুবই সুন্দর, এটা তো বহুবার এসেছি আমরা। অ্যাকচুয়ালি উল্টো দিক থেকে এলাম। তো রোড রিভিউ আমি যদি দিই তো বলতে হবে যে জলেশ্বর পর্যন্ত NH-16 ধরে যে রাস্তাটা এসেছি, সেই রাস্তাটা পুরো একদম মাখনের মতো স্মুথ রাস্তা। যখনই আমরা 316 রাস্তাটা নিলাম, এই রাস্তাটা আন্ডার কনস্ট্রাকশন আর প্রচুর জায়গায় প্রচুর হাম্প আছে। এই রাস্তাটার জন্যই আমাদের একটুখানি টাইম বেশি লেগে গেল। আদারওয়াইজ আমরা মোটামুটি কলকাতা থেকে 4 ঘন্টা 50 মিনিটে তালসারি চলে এসেছি। ফাইনালি আমরা তালসারি ঢুকছি। বাঁদিকে আমাদের হোটেল OTTC পান্থশালা।
এখানে আমরা অনেকবারই এসেছি, খুবই ভালো লোকেশন, আর পার্কিংও বড় আছে, লেফটে পার্কিং। গাড়িটা পার্ক করে নিই, তারপরে চেক ইন করবো। তো আমরা রিসেপশনে এখন যাচ্ছি চেক ইন করতে। আর কোন রুম আমাদের অ্যালট করে এখানে বলে রাখা ভালো, 112 নম্বর রুমটা বা 113 নম্বর রুমটা, ওই দুটো যে ব্যালকনিগুলো আছে ওই ব্যালকনিগুলো কিন্তু খুবই ভালো, মানে ওইটা দিয়ে সমুদ্রটা দেখা যায়। আর কোনো ব্যালকনি দিয়ে সমুদ্র সেভাবে দেখা যায় না, ক্লিয়ার ভিউ পাওয়া যায় না। তো আমরা চেষ্টা করবো ওটা নিতে। আমি বলেও ছিলাম ওভার ফোন, কিন্তু ওনারা বললেন যে এইভাবে দেওয়া হয় না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে। তো এখন রিসেপশনে এসেছি, দেখি কি বলেন ওনারা। আপনাদের একটু দেখিয়ে দিই, পান্থশালার এন্ট্রিটা হচ্ছে এই দিক থেকে, আর এদিক থেকে এসেই এটা হচ্ছে মেন বিল্ডিং। 2500 টাকার সুইটসগুলো রয়েছে, সেই সুইটসগুলো ওই বিল্ডিংটাতে রয়েছে। আর এই বিল্ডিংটাতে এসি ডিলাক্স রুম আর এমনি নর্মাল রুমগুলো এখানে রয়েছে। আর এর ঠিক সামনেই এখানে পার্কিং। আর এই হলো পুরো চৌহদ্দিটা, এই সামনে প্রচুর ফুলের গাছ আছে। এটা আগের ওল্ড রিসেপশন ছিল, এখন আর এটা ওয়ার্কিং নয়। আর এই দিকটা দেখিয়ে দিই, এদের ডাইনিং হলটা এখানে, এদিকে ডাইনিং হলটা। যেহেতু আগে এসছি ফলে বলে দিই, এদের খাওয়া দাওয়া কিন্তু খুব একটা জুৎসই না। খাওয়ার দাওয়ার বাইরে অনেকগুলো দোকান আছে, আমরা যেখান থেকে খাবো সেটা রিলেটিভলি বেটার। আরও একটু এগিয়ে যাই, মানে এদের সমুদ্রের দিকের এন্ট্রি এক্সিট পয়েন্টটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে এখানে একটা ছোট গেট আছে টেম্পোরারি, এই গেটটা দিয়ে আমরা বেরোলেই সমুদ্রটা অ্যাক্সেস করতে পারবো। আমাদের রুম নাম্বার 114, এটা হলো রুম, বেশ খোলামেলা। একটা বেড আছে, একটা ছোট্ট সেন্টার টেবিল, দুটো চেয়ার, ড্রেসিং টেবিল, একটা স্টুল, সুন্দর। এমনি বড় বড় জানলা আছে। এখানে একটা ওয়ার্ড্রোব দেওয়া, ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। এবার বারান্দাটা দেখাই। আমরা সমুদ্রের দিকে রুমটা পাইনি, সামনের দিকে রুম পেয়েছি। বারান্দাটা এরকম সুন্দর গাছপালা দিয়ে সাজানো। এই রুমটা 111 নম্বর রুম, এটা সুভাষরা নিয়েছে। এই রুম দুটো অ্যালট করেছে। এই রুমটা সি ফেসিং আছে। এই যে ব্যালকনিটা, আমি ঠিক এটারই কথা বলছিলাম। এই যে আমাদের আগের ঠিক ব্যালকনিটা, এটা 112 নম্বর বা 113 নম্বর রুমের ব্যালকনি। ওখান থেকে পুরো সমুদ্রটা খুব সুন্দরভাবে দেখা যায়। আমরা এখন চলে এসেছি তালসারি বিচের ধারে, যে বিভিন্ন দোকান আছে। এই দোকানে এই ব্রেকফাস্টের ব্যবস্থা করা আছে, বললে ওনারা লাঞ্চ আর ডিনারের ব্যবস্থাও করে দেন। তো এখানে খুব সুন্দরভাবে মাছ, কাঁকড়া এগুলো সাজিয়ে রাখা থাকে। একটা নতুন জিনিস এবার দেখছি, সেটা হচ্ছে অক্টোপাস, যেটা এর আগে কখনো দেখিনি। ব্রেকফাস্টে আমরা ডবল ডিমের অমলেট নিলাম, আর তার সাথে পাউরুটি 3 প্লেট নেওয়া হয়েছে। তাতে আমাদের 4 জনের হয়ে যাবে। পার প্লেট দাম হচ্ছে 35 টাকা। ফ্রেশ ভোলা মাছের ফ্রাই, সঙ্গে কাসুন্দি আর পেঁয়াজ। 3টে কাঁকড়া ফ্রাই কত নিল? 200 টাকা। হোটেলের ঠিক পাশেই একটা খুব সুন্দর ইউক্যালিপটাসের জঙ্গল আছে। আপনারা চাইলে এখানে কিছুটা সময় একান্তে কাটাতেই পারেন। তালসারি বিচের ধারে এই যে রাস্তাটার আগের বার যখন এসেছিলাম তখন এর কাজ হচ্ছিল। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে উদয়পুর বিচ। এখন খুব সুন্দর রাস্তাটা তৈরি হয়ে গেছে, বেশ চওড়া। মানে এখন বন্ধ আছে যদিও, কাজ চলছে। এরপরে যখন রাস্তাটা চালু হয়ে যাবে, গাড়ি নিয়ে খুব সহজে, খুব অল্প সময়ের মধ্যে তালসারি থেকে উদয়পুর চলে যাওয়া যাবে। তালসারির ইউএসপি হচ্ছে এই নৌকাগুলো। এই তালসারি বিচটা আসলে উদয়পুর বিচের সাথে, যেটা ওইদিকে আছে, তার সাথে কানেক্টেড। যখন ভাটা থাকে ওখান থেকে বাইকও আসে সোজা এখানে, ওখান থেকে বাইক ভাড়াও পাওয়া যায়। আর ওই পাশে একটা ঝাউবন আছে। এটা অ্যাকচুয়ালি সুবর্ণরেখা নদীর সঙ্গম স্থল। একটু বাদে যাবো আমরা মোহনার দিকে। তো যখন জোয়ার থাকে তখন নদী চলে আসে, এই অংশটা পুরো নদী ঢেকে যায়। আর তখন এখান থেকে নৌকা ছাড়ে বড় বড়, যারা এই নদীটা ক্রস করে ওই পাশে সমুদ্রের ধারে বিচে নিয়ে যায়। এইখানে অসংখ্য ছোট ছোট গর্ত, লাল কাঁকড়া ভর্তি, যেগুলো টুকটুক করে ঢুকে যায় গর্তের মধ্যে। আপনারা যদি গাড়ি নিয়ে আসবেন বলে মনে করেন, তাহলে এখানে পার্কিং এর বেশ ভালো ব্যবস্থা আছে। অনেক বড় জায়গা, অনেক গাড়ি একসাথে ধরতে পারে।
পেছনে যে জায়গাটা দেখা যাচ্ছে এখানে, এটা হচ্ছে মাছের আড়ত, এটাকে নিলাম ঘরও বলা যেতে পারে। সকালবেলা এখানে মাছের নিলাম হয়, কাল সকালে আপনাদের দেখাবো এই জায়গাটা। তালসারির একটা মুখ্য আকর্ষণ আমার পেছনে সানসেট হচ্ছে, অসাধারণ লাগে এখানে সানসেটটা দেখতে। এই সানসেটটা মিস কোনোভাবেই করা যাবে না, যতক্ষণ না সানসেট হচ্ছে আমরা এখানেই আছি। ভাগ্যের কি পরিহাস দেখুন, যে রুমটা আমরা নিয়েছিলাম 1900 টাকার রুমটা, ওটাতে এসি কাজ করছে না। তো অগত্যা ওদেরকে বলাতে রিসেপশন থেকে আমাদেরকে এই সুপেরিয়ার রুমটা মানে সুইটটা দিয়ে দিল। তো এটা খুব ভালো ব্যাপার। তো রুমটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই সুইটটার নাম হচ্ছে ব্রাহ্মণী সুইট। তো এখানে একটা বড় খাট আছে, কিং সাইজ বেড আছে, একটা ড্রেসিং টেবিল আছে উইথ স্টুল, আর একটা টেবিল আছে, একটা গোদরেজ ইন্টেরিয়র আলমিরা আছে, এই যে টিভিটা অনেকটাই বড়, আর এখানে টয়লেটটা অনেকটাই বড়, বেশ স্পেসিয়াস। আর এখানে একটা সোফা, যেটা ওই রুমগুলোতে ছিল না। আকাশের চাঁদটা আজকে খুব সুন্দর লাগছে, চাঁদের আলোয় স্নান করে সমুদ্র আরো সুন্দর হয়ে উঠেছে। কালকে দোল পূর্ণিমা, সবাইকে জানাই দোলের আগাম শুভেচ্ছা। গুড মর্নিং, আজকে দোল, সবাইকে জানাই দোলের শুভেচ্ছা। আমরা এখন যাব মাছের আড়তে। এখন বাজে সকাল 7টা 5, আর তারপরে চাটা খেয়ে আশপাশটা এক্সপ্লোর করতে বেরোবো। মাছের আড়তের ঠিক পাশেই এরকম বেশ কিছু দোকান আপনারা দেখতে পাবেন, যেখান থেকে বাড়ির লোকেদের জন্য কিছু সুভেনিয়ার আপনারা কিনতেই পারেন। খুব কম দামে বেশ সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়। গতকাল যে ইউক্যালিপটাসের জঙ্গলটা দেখিয়েছিলাম, আজকে বন্ধুদের সাথে সেখানেই কাটালাম দোলের কিছু মুহূর্ত। এগুলোই তো মনে থাকে বলুন। যদি প্রশ্ন করা হয় যে বারে বারে কেন ফিরে আসি তালসারিতে, কেন ভালো লাগে, তার উত্তর হচ্ছে এই মুহূর্তটা। এই মুহূর্তে আমরা ছাড়া এখানে আশেপাশে আর কেউ নেই, আমরা দুজন, এই নৌকাটা, সমুদ্র আর ওই ঝাউবন, এই নিস্তব্ধতা এ বড় সুন্দর। দোল উপলক্ষে আজকের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের আয়োজনটা এনারা হোটেলের লনেই করেছিলেন। পৌশালীর হঠাৎ শখ হলো বিচে স্কুটি চালাবে, আর এই শখ পূরণ করার জন্য আমরা পে করলাম মাত্র 200 টাকা। আমাদের বেড়ানো কিন্তু এখানেই শেষ নয়। এরপর তালসারি থেকে আমরা রওনা দিলাম বিচিত্রপুরের উদ্দেশ্যে। বিচিত্রপুরে বেড়ানোর অভিজ্ঞতা নিয়ে আমরা আবার ফিরে আসব আমাদের পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সাথে থাকুন আর দেখতে থাকুন পিঠে ঝুলি।